অনেকেই আছেন যাদের বাড়িতে নানপুরি ঠিকঠাক ফোলে না, আবার ফুললেও একদম পারফেক্ট নানপুরি তৈরি হয় না। এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি বানাবো নানপুরি, যেটা হবে একদম পারফেক্ট, বলতে পারেন বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম খেয়ে থাকেন তেমন। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আসুন শুরু করে দিই। প্রথমেই আমি একটা বাটিতে 2 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। এবার ইস্টটা যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় তার জন্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি নুন, আর লাগছে চিনি। এবার ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আগেই ভালো করে চেলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 3 চামচ চিনি আর হাফ কাপ সাদা তেল। এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করবেন। যত ভালো করে মাখা হবে নানপুরিটা তত ভালো হয়। এবার বলি কিভাবে বুঝবেন এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশে গেছে। ময়দাটাকে হাতে নিয়ে এইভাবে একটু চাপবেন। দেখবেন যখন এই রকম তৈরি করা যাবে তখনই বুঝবেন এটা একদম রেডি। এবার দিয়ে দেব ইস্টটা, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর সঙ্গে দেব উষ্ণ গরম জল, মানে যে জলে সহজে হাত দেওয়া যায়। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে একটু নরম করেই মাখবো। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম করে মাখছি। দেখুন গামলার গায়ে লেগে যাচ্ছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর দেখবেন ময়দাটা আর গামলার গায়ে লাগবে না, খুব ভালোভাবে মাখা যাবে। আমি আরও 5 মিনিট মতো এটাকে মেখে নেব। আর দেখুন কতটা সফট মাখা হয়েছে। একটা আঙুল দিয়ে একটু চাপ দিলে সহজেই ঢুকে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা বললাম কারণ একটু বেশি সময় রাখলে নানপুরি খুবই ভালো হয়। ফিরে আসছি 4 ঘন্টা পর। দেখুন কত সুন্দর ফুলে গেছে, যে পরিমাণ ময়দা ছিল তার ডবল হয়ে গেছে। এবার এর ভিতরের হাওয়াটাকে বের করে নেব। আবারও মাখার সুবিধার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা একদম রেডি। এবার একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। নানপুরি যেহেতু একটু বড় হয় তাই এই সাইজ করেই লেচিটা কেটে নেব। এবার বেলে নেব। দেখুন হালকা করে চাপ দিলে এটা কত সুন্দর বেলে নেওয়া যাচ্ছে। আমি এরকম মোটা করে বেলেছি। এটা এতটাই সফট হয় যে হাত দিয়েও বেলে নেওয়া যায়। দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আমার সব লেচিগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হলেই বেলে রাখা লেচিটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কত ভালোভাবে ফুলছে। নানপুরি যেহেতু সাদা হয় তাই বেশি লাল করে ভাজবো না। একইভাবে বাকি নানপুরিগুলোকেও ভেজে নেব। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। এর ফলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই।